আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 98 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 16তম ক্লাস। আমাদের অনেক বড় একটা ছুটি গিয়েছে এবং আজকে আমাদের ছুটির পরে আজকে প্রথম ক্লাস। এবং আজকে আমরা ফাইবার ইন্ট্রো, সেলার প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস আমরা করব। তো ফাইবার কি এবং ফাইবার থেকে আমরা কি কি পাই বা না পাই, এগুলো সবকিছু জানার জন্য আমি একটি অলরেডি পিডিএফ ফাইল করেছি। ফাইবার কাকে বলে আমরা অলরেডি জানি। ফাইবার যদি আমরা লিখি তাহলে কিন্তু ফাইবার আসে। ঠিক আছে? ফাইবার কি? ফাইবার ফাইবার একটি মার্কেট প্লেস, যেখানে আমরা এই পর্যন্ত অনেক টাইপের সার্ভিস আমরা শিখেছি। এগুলো আমরা যাতে দিতে পারি এই জন্য আমরা ফাইবারটা শিখেছি। তো আমরা এখানে ফাইবারটা একটু নেই, ওয়ান মোমেন্ট। ফাইবার অ্যাকাউন্ট। তো আমরা এখন কি করব, আজকে আমরা দেখি ফাইবারটা করার জন্য কি কি লাগে। তো নর্মালি আমরা যদিও জানি ফাইবার করতে আমাদের কি কি লাগে, তারপর আমি একবার করে দেখিয়ে দিই। ফাইবারটা কি আমরা নর্মালি জানি, ফাইবার হলো একটি মার্কেট প্লেস যেখান থেকে আমরা আমাদের যে স্কিলগুলো আছে, যেমন আমরা কি কি শিখেছি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন থেকে শুরু করে, একটি অ্যাড দেওয়া থেকে শুরু করে, আমরা পিন্টারেস্ট, লিঙ্কডইন, এসইও থেকে আমরা সবকিছু কিন্তু এখন করতে পারি। এখন আমরা এই যে যা যা শিখেছি এগুলো কিন্তু আমরা এখন মানুষের সামনে একটি মার্কেট প্লেসে আমাদের স্কিলগুলো শো করব। ফাইবারকে মনে করবেন আপনার দোকানের মতো। ঠিক আছে? তো আজকে আমরা কি করব, একটা দোকান দিব। ঠিক আছে? ফাইবারে আমাদের নিজেদের দোকান দিব, মানে এটি প্রোফাইল আমরা দিব। তো সেখানে আমরা কি কি দিব সেটা আজকে আমরা দেখব। তো আমাদের ফাইবারে একটি প্রোফাইল মানে ফাইবারের দোকান দেওয়ার জন্য আমরা কি কি করতে পারি। তো আমাদের কি কি লাগবে সেটা আমরা একটু দেখি। একটি ইমেল আইডি লাগবে, সেটা আমরা যে কোনো ইমেল আইডি দিতে পারি, গুগলের দিতে পারি, যে কোনো কিছুরই দিতে পারি, এটা সমস্যা নেই। এটি স্মার্ট এনআইডি লাগবে, অথবা পাসপোর্ট লাগবে, অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে। কিন্তু আপনার অ্যাকাউন্ট করার সময় লাগবে না, এই কথাটা আমি একটু অ্যাড করে দেই। আপনারই লাগবে এমন কোনো কথা নেই, আপনার বাবা মা দিলেও হবে, আপনার হাজবেন্ড ওয়াইফের দিলেও হবে, অথবা আপনার ভাই বোনের দিলেও হবে। যার দিতে চান তার দিলেই হবে, কিন্তু যারই দিবেন না কেন তার নেম দিবেন এবং তার পিকচার দিবেন। ঠিক আছে? এখানে যদিও লিখে দিয়েছি। তো যার নেম, যার পিকচার দিবেন তার এনআইডি, যার নেম, যার পিকচার, তার এনআইডি দিয়েই আমরা আমাদের আইডিটা খুলবো। একটা পার্সনের একটা আইডি থাকবে, একটা পার্সন একাধিক আইডি খুলতে পারবেন না। যদি একটা পার্সন একাধিক আইডি খুলতে চান, আপনার নতুন অ্যাকাউন্টের জন্য পুরাতন অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হওয়ার পসিবিলিটি থাকবে। তো আমরা কখনো একাধিক অ্যাকাউন্ট খুলতে যাব না। আপনি যদি আগের অ্যাকাউন্টটা ভুলে যান, হতে পারে আপনি ইমেল আইডি ভুলে গিয়েছেন বা পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি রিকভারি করার ট্রাই করবেন। কিন্তু কখনো আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে যাব না, সেটি রিকভারি করবেন, নতুন আইডি খুলবেন না। যদি নতুন আইডি রিসেবল হয়ে যায়, ওই আইডি এর জন্য নতুন আইডি এর সমস্যা হতে পারে, তাই আমরা নতুন আইডি খুলব না। আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা ক্রিয়েশনের পরে আপনি একাধিক ল্যাপটপ বা ডেস্কটপে একই সাথে আপনি আপনার মোবাইলেও লগ ইন করতে পারেন। তার মানে একটা অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে লগ ইন করা পসিবল। তারপরে আমরা জানি এটা আমরা করতে পারবো, কিন্তু আমরা
আমাদের ডেস্কটপ ইউজার, আমরা মোবাইল ইউজার যারা আছি তারা যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবো তারা অলরেডি জানি কোনো এক্সটেনশন ইউজ করতে পারি না, কেননা গুগল ক্রোমে এক্সটেনশন ইনস্টল করা যায় না। কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপ ইউজারদের প্রায় অনেক এক্সটেনশন কিন্তু ইনস্টল করা থাকে। আমরা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজাররা এমন একটি প্রোফাইল নিব যার মধ্যে এক্সটেনশন সবগুলো আনইনস্টল করা থাকবে। আমরা কি সবাই গুগল ক্রোমে নতুন প্রোফাইল নিতে পারি নাকি পারি না আমাকে একটু জানাবেন কমেন্ট সেকশনে বা আমাদের চ্যাটে। ইয়েস বা নো বলেন, আমরা পারি। ওকে, আমাদের আপু বলছেন, আকলিম আপু বলছেন পারেন না, বাকিরা সবাই পারেন। ওকে, হক ভাইয়া পারেন। তাহলে আমাদের আকলিমা আপু ছাড়া ওকে আমাদের লালচান ভাইয়া পারেন না। তাহলে আমাদের দুই এক ভাইয়া আর এক আপু পারেন না, বাকিরা সবাই পারেন। ওকে, তাহলে আমাদের আরো কয়েকজন পারেন না। তাহলে আমরা দেখি কিভাবে আমরা একটি প্রোফাইল রেডি করতে পারি। তো আপনি যদি দেখেন, আমি এখানে সাইডে যদি ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করি, সবাই দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু আমাদের দরকার নেই। কেন দরকার নেই? কারণ মোবাইলে এক্সটেনশন ইনস্টল করাই যায় না, সুতরাং ওটাকে ব্লক করার কোনো অপশনই পড়ে না। কিন্তু আমাদের ডেস্কটপে যেহেতু এক্সটেনশন থাকে, যেমন মেন এক্সটেনশনে দেখতে পাচ্ছি অনেকগুলো এক্সটেনশন আছে যেগুলো আমার এখানে আছে। এখন আমি যদি সবগুলো রিমুভ দিয়ে দিই তাহলে আমার পরবর্তীতে আমার চালা ইনস্টল করার সমস্যা। যেমন আমার এই অ্যাড ব্লক আমি ইনস্টল দিলে আমি আবার পাবো না। তো আমার তাহলে এখন কি করব? আমার তো ফাইবার ইনস্টল করা লাগবে। যেমন আমি যদি আমার এই ফাইবারের জায়গায় যাই তাহলে আমি দেখব, উফ, আমি আবার একটু যাই, এখান থেকে আমি ম্যানেজ এক্সটেনশনে যাই। এখানে দেখতে পাচ্ছি, এটাও রিমুভ করে দিই আপাতত, আমাদের এটা দরকার নেই। এখানে আমরা কয়টা এক্সটেনশন দেখতে পাচ্ছি? একটা। এখানে কিন্তু আমাদের এক্সটেনশন নাই, এটাও আমার মোটামুটি দরকার পড়ে না। আমার এখানে আইডিএম এর এক্সটেনশন আপনার কোনো ঝামেলা করবে না। তো আমরা দেখতে পাচ্ছি কি কোনো এক্সটেনশনই নাই বললেই চলে। ঠিক আছে, তো এইগুলো এক্সটেনশন বলতে পারলেন নাই বললেই চলে। তো এখানে তাহলে আমার দুই জায়গায় কিরকম দুই রকম এক্সটেনশন আছে, এটা তাহলে আমরা কিভাবে পারলাম? তো সেটা আমরা দেখি কিভাবে আমরা দুই জায়গায় দুই রকম এক্সটেনশন নিতে পারলাম। তো আমাদের কি করা লাগবে? নতুন একটি প্রোফাইল নেওয়া লাগবে। ডান সাইডে দেখতে পাচ্ছি আমার মাউসটা যে ঘুরছে, আমরা আমাদের গুগল ক্রোমে এই ডান সাইডের এই পাশে আমরা আসব। এখানে ক্লিক করতে পারলে আমরা নিচে দেখতে পারবো অ্যাড ক্রোম প্রোফাইল। আমরা মেবি দেখতে পাচ্ছি অ্যাড ক্রোম প্রোফাইলে আমরা ক্লিক করব, তখন আমরা সেট আপ ক্রোম প্রোফাইল আসবে। যদি আমরা সাইন ইনে ক্লিক করি তখন আমরা আমাদের গুগল এর একটি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিলে আমাদের একটি গুগল ক্রোম প্রোফাইল খুলে যাবে। আমি আপাতত একটি আপনাদের দেখানোর জন্য গেস্ট প্রোফাইল খুলে নিচ্ছি। যদি এটি গ্রুম প্রোফাইল খুলি, গেস্ট প্রোফাইল করা লাগবে না, আমরা এখানে আবার বলি আমরা অ্যাড ক্রোম প্রোফাইলে যাচ্ছি, এরপরে আমরা সাইন ইনে ক্লিক করলেই হয়ে যাবে। আমি আপাতত কন্টিনিউ উইথ অ্যাকাউন্টে ক্লিক করছি। তারপর আমরা একটা কালারে ক্লিক করব এবং এটি নাম দিয়ে দিব। ঠিক আছে, আমি আপাতত নো নেম লিখেছি কারণ আমি এটা ডিলিট করে দেবো, বা এটি ডিলিট নাম দিই। তারপর আমি এখানে ডান এ ক্লিক করি, তাহলে আমাদের এটি ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি যদি এখানে এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে মিনিমাম যেগুলো লাগবে, না হলে এটা চলবে না, সেগুলোই আছে যেগুলো আমার ডিফল্টে থাকে। তো
তো এটি কেন আমরা রাখবো বা ইউজ করব? মনে করেন আপনি ভিপিএনটা এখানে রেখে দিয়েছিলেন এবং আপনি জানেনই না ভিপিএন রান হচ্ছে। তো আমার একটা স্টুডেন্ট কি করেছিল, ভিপিএন রান করে সিঙ্গাপুরে রান করে সে নিজের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিল। তাহলে তার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কোথায়? সিঙ্গাপুরে। তো এখন সে আমাকে জিজ্ঞেস করছে, স্যার আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে যে সিঙ্গাপুরে, স্যার এখন আমি কি করব? তো তার কিন্তু কোনো সলভ নেই, কেননা তার অ্যাকাউন্ট এখন কোথায় আছে? সিঙ্গাপুরে আছে। তো আমরা কি করব না, আমরা ভিপিএন আর ইনস্টল দিব না। তাহলে আমাদের এই সমস্যাগুলো দেখা যাবে না। আমরা কোনো এক্সটেনশন ইউজ করব না যাতে আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা না হয়। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। আমরা এমন কোনো এক্সটেনশন ইউজ করব না যাতে আমাদের অ্যাকাউন্টে সমস্যা দেখা যায়। তো আমরা কি করব, এক্সটেনশন অফ রাখবো বা এক্সটেনশন রাখবোই না, এমন একটি প্রোফাইল ইউজ করব। এবং যদি আমরা একইভাবে এখানে আসি, আমরা সবগুলো প্রোফাইল দেখতে পারবো। এবং মনে করেন আমি ডিলেটটা যে দিয়েছি, এখানে ডিলেটে ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে। ওকে, আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো এভাবে করে আমরা করলাম এবং আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম। তো এখন আমরা কি করব, আমরা নেক্সট যারা মোবাইলে আছে তাদের কিন্তু প্রায় দেখবেন ফাইবার অ্যাপ একটি থাকতে পারে। তো আমরা ফাইবার অ্যাপটি কিন্তু অবশ্যই আনইনস্টল করে নিব। আমি যে পর্যন্ত না বলবো তার আগ পর্যন্ত আমরা ফাইবার অ্যাপটি ইনস্টল করব না। আমরা মোবাইল ইউজাররা ক্লিয়ার হয়েছি? ফাইবার অ্যাপটি আমরা ইনস্টল করব না, আমরা আনইনস্টল করে রাখবো। না হলে আমরা গুগল ক্রোম দিয়ে ডেস্কটপ মোড ইউজ করে আমরা অ্যাকাউন্ট করতে পারবো না, আমাদের বারবার ফাইবার অ্যাপে নিয়ে যাবে। তো আমরা ফাইবার অ্যাপটি আনইনস্টল করে দিই। তো আমাদের আপাতত এতটুকু জানলেই হবে। আজকে আমরা যেহেতু ক্লাসটা করছি, হক ভাইয়া যেহেতু আমাদের ফার্স্টে ছিল, যার অ্যাকাউন্টটা যার অ্যাকাউন্ট নেই এবং স্মার্ট এনআইডি কার্ড আছে। তো হক ভাইয়া দিয়ে অবশ্যই, আর আপনার একটা ছবি নিয়ে, আপনার পিসি থেকে ছবি আছে ভাই একটা? কৃষিতে তো ছবি ছবি তো মনে হয় আহ, টাকার কথা, কিন্তু আমি শিওর না। ঠিক আছে, আমরা দেখবো নি, পরে একটু খোঁজা যাবে। আপনি আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করবেন। ওকে, স্ক্রিন শেয়ার করতে হবে। জি, স্ক্রিনটা শেয়ার করবেন। আপনার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করবেন, ল্যাপটপ বা ডেস্কটপ। দেখলাম স্ক্রিন শেয়ার। আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের ছোট স্ক্রিনটা। ছোট হয়ে যাচ্ছে কেন? আমিও আমি জানি না তো কেন হয়েছে। আমি তো দেখতে পাচ্ছি। আপনি এন্টার স্ক্রিন দিয়েছিলেন? হ্যাঁ, এন্টার সিন দিছে। এটা দিলে তো হয় না। ঠিক আছে, যাই হোক আমরা যা আছে তাই করি। এটা কি ছোট হয়ে গেছে? ছোট দেখা যাচ্ছে। অ্যাপ্রুভ, আচ্ছা, কনফার্ম। না এটা বেশি। ঠিক আছে, আমরা এটুকুই করি, সমস্যা নেই। আমরা এখন গুগল ক্রোমে যাই। ইয়া, মনিটরটা একটু বড় দেখাচ্ছে, বড়, এই জন্য আপনি মনে আবার হচ্ছে। স্ক্রিনটা শেয়ার করেন, এবার এন্টার স্ক্রিন দিয়ে আবার শেয়ার করেন, দেখি এবার ঠিক মতো আসে নাকি।
আমি কি শেয়ারে, কাজ করতেছি? আপনার কাজ করতেছি। না আপনি, আপনি ছেড়ে দিয়েছি, আপনি কেটে দিয়েছি, আপনি শেয়ারে ক্লিক করে এন্টার স্ক্রিন দিয়ে শেয়ার করবেন। কাজ করতেছে না যে? বুঝিনি। কাজ করতেছে না কেন? মাউস তো ঘুরতেছে কিন্তু কাজ করতেছে না, হ্যাং হয়ে গেছে। পিসি হ্যাং হয়ে গেছে? বুঝতেছে না। তার মেবি আপনার পিসিটা একটু বেশি পুরানো দেখেই হ্যাক হয়ে গেছে। তাহলে আমরা আরেকটা পিসি নিই, ঠিক আছে? আরেকজনের কাছে যাই আমরা, ঠিক আছে ভাইয়া? দেখি আরেকবার ট্রাই করবো। ঠিক আছে, আপনি করেন আরেকবার। লিভ নিয়ে কি আবার জয়েন করবো? হ্যাঁ, আপনি লিভ নিয়ে জয়েন করেন, আমরা আরেকজনের কাছে আমরা যাই। ঠিক আছে, আপনি লিভ নিয়ে জয়েন করেন, তাহলে ঠিক হবে। কাজ করতেছে না। অ্যাপ্রুভ করেন। আমি আপনার এখানে কিছুই করতে পারছি না। হ্যাঁ, আমি তো দেখতে পারতেছি এখানে কি উপরের দিকে চলে গেছে। ওই উপরের দিকে চলে গেছে মনে হয়। এটা আসলে একটু বেশি ওল্ড তো, আচ্ছা, এটা আসলে হবে না ভাইয়া। ঠিক আছে, আমরা আরেকজনের কাছে যাই। ঠিক আছে। মোর ডিটেলসে ক্লিক করলেই বুঝতে পারবো এটা প্রচুর অলরেডি প্রেশার নিচ্ছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা আরেকজনের কাছে যাই। তাহলে আমরা মানুষ চেঞ্জ করেছি, এখন আমরা লালচাঁদ ভাইয়ার কাছে আমরা যাচ্ছি। স্যার শেয়ার তো করলাম। জি, অ্যাপ্রুভ শেয়ার করেন। করলাম। জি, অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ, কনফার্ম। কনফার্ম করেন। ওকে, জি, তাহলে আমরা এটা করলাম। কেটে দিই আপাতত। এখন আমরা এখান থেকে আমরা যারা মোবাইলে আছে তারা গুগল ক্রোমে যাব, আর যারা পিসিতে আছি তারা এখান থেকে যে কোনো একটা ব্রাউজার নিলেই হবে। তো আমরা গুগল ক্রোমে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ার অনেকগুলো প্রোফাইল আছে। তো আপনি কোন প্রোফাইল দিয়ে করবেন? এখন আমি তো অতটুকু বুঝতে পারতেছি না, এখন কোনটা দিয়ে করলে ভালো হবে। না, আপনি জানেন আপনি কোন প্রোফাইলে, মানে কোন জিমেল দিয়ে করবেন, এটা আপনার পিসি, আপনি জানেন ভালো। আহ, আচ্ছা। কোন জিমেল দিয়ে করবেন আপনি বলেন। টুইটার দিয়েও করা যাবে। এটা দিয়ে? হুম, ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে করলাম। তাহলে আচ্ছা। এটার মধ্যে মেল যুক্ত আছে? না, এটার মধ্যে মেল যুক্ত নাই। তাহলে ইন্টারেস্ট আছে, তারপর অন্যান্য ইয়েতে। একটার মধ্যে মেল আপনি রেখে দেন, কোনটার মধ্যে মেল আছে আপনি বলেন। ইন্টারেস্টে তো আছে। তা আপনি সাইন ইন করেন এখানে। হ্যাঁ, করলাম। সাইন ইন করেন। আমরা একটু ভিডিওটা অফ করি। তো আমরা দেখলাম ফার্স্টে আমরা অবশ্যই আমাদের জিমেলটা লগ ইন করা থাকা লাগবে। ওকে, জি। তো লগ ইন না থাকলে কিন্তু আমরা আমাদের মেইলে
ভেরিফিকেশন কোড পাবো না। তো আমরা মোবাইলে থাকি অথবা পিসিতে থাকি, আমাদের জিমেলটা কিন্তু লগ ইন থাকা লাগবে। তারপর আমরা গুগলে আসব। গুগল থেকে আমরা যারা মোবাইল ইউজ করবেন তারা কিন্তু অবশ্যই ডেস্কটপ মোডটি অন করে নেবেন। আর আমরা যারা পিসিতে থাকবো তারা গুগল এসে আমরা এখানে কি লিখবো, ফাইবার। ওকে, আমরা ফাইবার গিয়ে সার্চ দিব এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটি ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করে আমরা জিমেইলে যাব। আর আমরা যারা মোবাইলে থাকবো তারা আরেকটি আমাদের জিমেল অ্যাপ আছে, সেই জিমেল অ্যাপ দিয়ে আমরা জিমেল অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান করে রাখবো, যাতে আমাদের যদি কোনো ভেরিফিকেশন কোড আসে যাতে আমরা ইজিলি সেটা অ্যাক্সেস করতে পারি। তাহলে এখন আমরা ফাইবারে ঢুকছি। ফাইবারে ঢুকলে আমার এখানে সাইন ইন অপশন, যদি আমাদের আগে থেকে অ্যাকাউন্ট থাকে আমরা সাইন ইন করব। যেহেতু আমাদের আগে কোনো অ্যাকাউন্ট নেই তাহলে আমরা জয়েন ইন যে বাটন আছে জয়েনে আমরা ক্লিক করব। এবং একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনাদের কন্টিনিউ উইথ গুগল আসবে। তো কন্টিনিউ গুগল যদি আসে আমরা কিন্তু কন্টিনিউ গুগল করব না এবং আমরা ক্লোজ করে দিব। কারণ কন্টিনিউ গুগল করলে আপনার দেখা যাবে গুগলের সাথে কানেক্ট হয়ে যাবে এবং পরবর্তীতে অন্য কোনো ডিভাইসে কানেক্ট যদি করতে চান আপনার গুগলে ফার্স্টে কানেক্ট করতে হবে। তো আমরা কখনোই কন্টিনিউ গুগল করব না এবং আমরা এখানে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করতেই এখানে আসছে কি, কন্টিনিউ উইথ গুগল। এখন মানে কন্টিনিউ উইথ গুগল কিন্তু আমরা করব না, আমরা কোথায় ক্লিক করব, কন্টিনিউ উইথ ইমেল। এখন এখানে একটা গ্লিচ আছে, আপনাদের সাথে একটু বলে রাখি গ্লিচটা কি। এটা ফাইবারের গ্লিচ। আপনার একটু পরে আমি ভাইয়ার ইমেলটি দিব। এখন ভাইয়া যদি মোটামুটি ভাগ্য ভালো থাকে এখানে আমরা পাসওয়ার্ড যেটা দেখতে পাচ্ছি সুন্দর মতো পাসওয়ার্ডটি এরকমই দেখা যাবে, তার মানে ওনার এই ইমেল দিয়ে করা যাবে। যদি এখানে আমরা এই অপশনগুলো না দেখতে পারি তাহলে এই ভাইয়ার এই মেলটা দিয়ে অ্যাকাউন্টটি করা যাবে না। কেন করা যাবে না এটার কারণটা আমি নিজেও জানি না, ঠিক আছে। তো আমি যতটুকু বুঝি এরকম যদি হয় তারা অ্যাজিউম করে আপনার অলরেডি আপনার এই ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করা আছে। আমার কথা কি সবাই বুঝতে পারছি? জি। এটা আমি নিজে রেডি বানিয়েছি বা এটা আমি নিজে ইনভেন্ট করেছি। তো এখন আমরা দেখি ভাইয়া কতটুকু লাকি বা যতটুকু ওয়ান লাখ। আছে। হ্যাঁ, আমরা এখন একটু দেখি, কপি করে গুড দেখি। লাক, গুড লাক না ব্যাড লাক তাই দেখা যাক। তো এটা আমি নিজে বের করেছি আর কি, নিজে কাজ করতে করতে। তো যেহেতু চেঞ্জ হয়নি তার মানে ভাইয়ার অ্যাকাউন্ট দিয়ে করা যাবে। ওকে, যদি চেঞ্জ হয়ে এগুলো চলে যেত তার মানে কিন্তু ওনার অ্যাকাউন্ট দিয়ে আমরা করতে পারতাম না। ওকে, তো আমরা এখন কি দিব, এটি পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড কিভাবে দিতে পারি, এখানে লেখা আছে অলরেডি, যে কোনো 8টি ক্যারেক্টার, একটি বড় হাতের লেটার, একটি ছোট হাতের লেটার এবং একটি নাম্বার দিয়ে আমরা এটি পাসওয়ার্ড দিব। তো ভাইয়া একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি আপনি কখনো ভুলবেন না। আমি আপনাকে রেকমেন্ড করব যে এই পাসওয়ার্ডটি যেটা দিবেন অবশ্যই এটি খাতায় লিখে রাখেন যাতে ভাইয়া আপনি ভুলবেন না, ঠিক আছে। জি স্যার, আমি তো সব জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে থাকি। হ্যাঁ, একই পাসওয়ার্ড দেন কিন্তু অবশ্যই একটা ছোট হাতের অক্ষর কিন্তু ইনক্লুড করা লাগবে, ও, যে কোনো ঠিক একটা আছে। এর ভিতরে একটা ছোট হাতের অক্ষর দিলে হবে? আপনার এক্সিস্টিং পাসওয়ার্ডে মেবি কোনো ছোট হাতের অক্ষর নেই, না। তো আমাদের আপনার একটা ছোট হাতের অক্ষরও কিন্তু ইমপ্লিমেন্ট করা লাগবে। সেটি আ- যাতে না ভুলে যান আপনার কি করা দরকার, জি। খাতায় লিখে রাখা দরকার। তো জি। আমি যেটা বললাম 8টি ক্যারেক্টার থাকবে, একটি বড় হাতের অক্ষর থাকবে, এটি ছোট হাতের অক্ষর থাকবে
এবং এটি নাম্বার থাকবে। মানে একটা ছোট হাতের অক্ষর, একটা বড় হাতের অক্ষর, একটা নাম্বার, এভাবে সাজাইতে হবে। এভাবে 8টি অক্ষর থাকতে হবে। আচ্ছা, দিচ্ছি তাহলে। তো আমরা এখন কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। কন্টিনিউ বাটন। আমরা এটা সেভ করে দিই যাতে ভাইয়া ভুলে না যায়। ঠিক আছে। জি। এখন আমরা একটু খুব মনোযোগ দিয়ে একটা কথা ভালো মতো শুনবো। আচ্ছা। ঠিক আছে। তো জি। আমরা ফাইবারে কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবো। যে পর্যন্ত আমাদের আইডিটা ভেরিফাই না করছি, আমরা আমাদের নাম থেকে শুরু করে আমাদের ছবি এবং আমাদের সবকিছু চেঞ্জ করতে পারবো। কিন্তু শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করতে পারবো না, সেটি হলো আমাদের ইউজার নেম। আমরা ও, আমাদের ইউজার নেমটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। এমনকি ফাইবারের যে এমপ্লয়ি আছে তারাও আমাদের ইউজার নেম চেঞ্জ করার শক্তি রাখে না। ইউজার নেম কি? ইউজার নেম হলো আপনার আইডেন্টিটি, যেটা দিয়ে আপনাকে তারা চিনবে। জি। তো ইউজার নেম আপনি যা খুশি তাই দিতে পারেন, কিন্তু এটা আনচেঞ্জেবল। তো এটা আমরা শুধুমাত্র একবারই করতে পারি এবং সবার জন্য একটা নির্দিষ্ট ইউজার নেম দিতে পারেন। জি। তো আমি আবারও বারবার বলছি, আমরা সবকিছু চেঞ্জ করতে পারি। কি চেঞ্জ করতে পারবো না লালচান ভাইয়া? ইউজার নেম। ইউজার নেম আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। ফাইবারের বিল্ডিংও যদি আপনি পুড়িয়ে দেন, আপনাকে তারা চেঞ্জ করতে দিবে না। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। জি। আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি। তো আমরা কিভাবে নাম দিতে পারি? যেরকম আমার নাম দিয়েছিলাম সুদীপ স্ল্যাশ, আপনার স্যারের নাম হলো সুদীপ সরকার, তাই না? জি। জি। সুদীপ সরকার যেহেতু যদি দেই জি। দেখতে ইয়ে হবে, তাই আমি নিচে একটা আন্ডার স্ল্যাশ দিয়ে সরকার দিয়েছিলাম। জি। এভাবে আমরা ড্যাশ ব্যবহার করতে পারি। আবার অনেকে যদি চান সুদীপ সরকার একসাথে দিতে পারেন। জি। ঠিক আছে। যেভাবে খুশি দিতে পারেন, অথবা অনেকে নাম্বার দিতে পছন্দ করেন, সেটাও দিতে পারেন। আবার অনেকে নিজের নামই দিতে পছন্দ করেন না, অনেকে অনেক টাইপের ক্যারেক্টারের নামও দেন, সেটাও দিতে পারেন। ঠিক আছে। তো আপনার যেভাবে খুশি আপনি দিতে চান দিতেন। ঠিক আছে। তো আচ্ছা, আপনি তাহলে কোনটা দিতে চান? দিচ্ছি তাহলে আমি। এটা আপনার এনআইডি অনুযায়ী দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ক্যাপিটাল আপনি লেটার না স্মল লেটার দিব স্যার? স্মল লেটার দেওয়াই বেটার, আবার ক্যাপিটাল লেটার দিলেও আপনার কোনো সমস্যা নেই, এটা আপনার নিজের ইচ্ছা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কিন্তু চেঞ্জ করতে কিন্তু পারবেন না। না, ঠিক আছে। সবগুলোই আহ, এভাবে। সবগুলোই ইয়ে দিবেন। ঠিক আছে। লালচান কিন্তু অলরেডি ইউজ করা হয়ে গেছে। ঠিক আছে, এটাই। লালচান 7738। ঠিক জি। আছে। জি। আমরা লালচান 38 দিই। আচ্ছা, দেওয়া যায়। ওকে। জি। লালচান 8 হবে। লালচান 8ও হবে, কারণ এরকম নাম কেউ দেয় না। তো তো ব্যতিক্রম নাম স্যার আমার। আপনি চাইলে লালচান বাদশা দিতে পারেন। হ্যাঁ, তা দেওয়া যায়। ঠিক পুরোটা আছে। স্যার এর নাম। জি, তাহলে আপনি পুরো যদি নামটা চান দিই। তাহলে আপনি এভাবে করে দেন। আচ্ছা, তাহলে ওই যে আপনি ড্যাশ দিচ্ছেন ওটা দিয়ে আমি পুরো নামটা, হ্যাঁ, পরের নামটা দিয়ে দিই। পুরো বাচ্চাটা দিয়ে দিই। হ্যাঁ দেন। বি এ এস এইচ এ এইচ। আচ্ছা। এ আ- এ আর আসে না, বেশি বড় হয়ে গেছে তো। জি। তো এখানে আমরা লালচান বাদ পর্যন্ত এইচ টাকা রাখি। তাহলে উঠাই দিতে পারেন, দেওয়া যায়। ওকে, তাহলে বাদশা। ঠিক আছে।
এটাতে আপনি হ্যাপি? জি। এটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। না না। ঠিক আছে, এটাতে আপনি হ্যাপি তাহলে? জি। তাহলে আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েট মাই অ্যাকাউন্ট যে আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের মেইলে কিন্তু এটি কোড আসবে। তাহলে আমরা যাব, মেইলে কোড আসছে, আমরা মেইল থেকে দ্রুত কিন্তু কোডটা নিব। কপি করে এ, আমরা এখান থেকে নিয়ে যাই। ঠিক আছে, জি। তারপর আমরা সাবমিটে ক্লিক। সাবমিট। তাহলে আমাদের অ্যাকাউন্টটা সুন্দর মতো ক্লিয়ার ক্রিয়েট হয়ে যাবে। আমাদের মেইলের কাজ শেষ। এখন আমাকে এখানে কিছু কোশ্চেন করবে, কিছু বেসিক কোশ্চেন, সেগুলো আমরা একটু দেখি কি কি কোশ্চেন আমাকে করে। তো যাই হোক, আমাদের নেটের কারণে আমরা কিছু কোশ্চেন দেওয়ার কথা, সেই কোশ্চেন গুলো আমাকে দিল না। এখানে কিছু কোশ্চেন জিজ্ঞেস করার কথা, আমাদের জিজ্ঞেস করলো না স্যাডলি। তো করার কিছু নেই। হ্যাঁ, নর্মালি কিছু কোশ্চেন করে যে আমরা কি ফ্রিল্যান্সার নাকি। ফ্রিল্যান্সারে কিছু কোশ্চেন করে দেখি, আরেকবার দুই একবার যদি দিয়ে দেখি, যদি আমাদের আসে তাহলে তো আসলো। ক্যাটাগরিজ অন ফাইবার। না, ওটা আর আসছে না। তার মানে আমাদের সেই কোশ্চেন গুলো আর এখানে আসবে না। করা তো কিছু নাই যদি আমাদের নাই আসে। তো এখানে নর্মালি কিছু কোশ্চেন আসে যে আমরা জি। কি ফ্রিল্যান্সার এর কিছু কোশ্চেন আর কি আসে। তো যাই হোক, আর না আসলে তো আর করার কিছু নেই। আমরা এখান থেকে প্রোফাইলে যাব। জি। তো প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এই জায়গায় আমাদের সবাই কনফার্ম করেন, এই জায়গাটা সবাই দেখতে পাচ্ছি, এবং এখানে সবাই ডিসমিস অংশটা দেখতে পাচ্ছি। জি। ওখানে প্রথমে কোশ্চেন ছিল যে আমরা কোন টাইপের ফ্রিল্যান্সার। আমরা ওখানে দিতাম সোলো ফ্রিল্যান্সার। ঠিক আছে, কি জি। ফ্রিল্যান্সার দিতাম? সোলো সলো ফ্রিল্যান্স। ফ্রিল্যান্সার। তারপরে ওখানে থাকতো যে আমরা কি টাইপের এক্সপিরিয়েন্স আমাদের আসতো, আমরা কি টাইপের এক্সপিরিয়েন্স আছে, আমরা কি প্র্যাকটিক্যাল নাকি আমরা শুধুমাত্র বেসিক। তো আমরা ওখানে দিতাম আমরা প্র্যাকটিক্যাল এবং বে- আমাদের দুই রকমের এক্সপিরিয়েন্স আছে, মানে বোথ টাইপেরই আছে। ঠিক আছে, মোবাইল তারপরে মোবাইল। আমাদের ওখানে আরেকটা কোশ্চেন আসতো যে আমরা কি কারণে ফাইবারে এসেছি, আমরা টাকা কামাতে এসেছি নাকি আমরা বেশি ইয়ে করতে এসেছি, মানে অন্য কোনো কাজে এসেছি। তো আমাদের ওখানে আরেকটা অপশন থাকতো যে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে এসেছি যাতে আমরা একটি কাজ পাই। ঠিক আছে, তো জি। ওখানে যে অপশনটা থাকতো যে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে এসেছি যাতে আমরা কাজ পাই, সেখানে আমরা সিলেক্ট করতাম। এই তিনটা কোশ্চেনই আমাদের আসতো। তো সেটাতে আমরা সিলেক্ট করলেই কিন্তু আমাদের হয়ে যেত। তো নেটের কারণে এই তিনটা কোশ্চেন আমরা পাইনি। ঠিক আছে প্রিয়তোষ ভাইয়া। তো তারপরে আমরা প্রোফাইলে আসলে আমাদের এই কোশ্চেন, এখানে আমি আপনাদের একটা কোশ্চেন করেছি, সবাই কি এই জায়গাটা দেখতে পাচ্ছেন? মেবি আমরা সবাই এই জায়গাটা দেখতে পাচ্ছি। তো আমি আপনাদের এখন খুবই ভালো মতো বলে দিচ্ছি, মোবাইলেও কিন্তু আমরা এই জায়গাটা পাবো ডেস্কটপ মোড অন করলে। ঠিক আছে, প্রোফাইলে গেলে। তো কেউ যদি ভুলে এই ডিসমিসে ক্লিক করেন,
জি আপনারা কিন্তু কখনো নিজেদের প্রোফাইলে যেতে পারবেন না। আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? জি ডিসমিস করলে একবারে শেষ। আমি এই পর্যন্ত আর কোনো ওয়ে পাইনি এই অপশনটা আবার নিয়ে আসার। কারণ আমার স্টুডেন্টরা আমার কথা না শুনে অনেকেই ভুল করে, তাদেরকে আমার হেল্প করা আর কোনো পসিবল হয়নি। তো আমরা সবাই বুঝতে পেরেছি, জি কেউ যদি ডিসমিসে ক্লিক করেন, আমাকে আমার পক্ষে আপনাকে হেল্প করা আর কোনো ওয়ে নেই, কারণ তারাই এই অপশন রাখেনি। তো ডিসমিস ক্লিক করলে আমরা আর এখানে আসতে পারবো না। সবাই ক্লিয়ার হয়েছি? জি যদি কেউ ক্লিয়ার না হন আমাকে বলেন, স্যার আমি ডিসমিসে ক্লিক করে দেখি আপনি হেল্প করতে পারেন কিনা। আমি কিন্তু পারবো না। ঠিক আছে? তো আমরা ডিসমিসে কাছে আশেপাশে আমরা যাব না। যদি আমরা কোনো প্রবলেম এর সলভ না করতে পারি, সেই প্রবলেমটা আমরা ক্রিয়েট না করলেই তো হলো, তাই না? জি তো আমরা প্রবলেমটা ক্রিয়েট করব না, তাহলে আমাদের প্রবলেমের সলভ লাগবে না। তো আমরা এখানে যেহেতু আর ডিসমিসে ক্লিক হচ্ছে না, আমরা কোথায় ক্লিক করব? ক্লিক হেয়ার। ঠিক আছে? ক্লিক হেয়ারে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো। তো এটা আসার পরে আমরা কি করব? আমরা এখানে আসার পরে ফার্স্টে আমরা সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংস। সেটিংসে যাব। সেটিংস যাওয়ার জন্য আমরা এখানে আমাদের প্রোফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা সেটিংসে যাব, অ্যাকাউন্ট সেটিংসে যাব। এরপরে আমরা পার্সোনাল ইনফরমেশন আছে এখানে আসব এবং আপনার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা লিখ, পুরো নামটা, ফুল নেম এখানে আপনার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী বা পাসপোর্ট অনুযায়ী বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী আপনি লিখবেন। ওকে, লিখেছেন, তাহলে আমরা এখানে সেভ প্রোফাইলে ক্লিক। তাহলে আমাদের সেভ হয়ে গেল। এরপরে আমরা প্রোফাইলে আসব। ওকে, আমরা ক্লিক হেয়ারে ক্লিক করি। তারপরে আমরা ভাইয়ার একটা ছবি দিবেন। লালজান ভাইয়ার ছবি আছে এখানে, আমি এটা তো মাউসটা ছেড়ে দিয়েছি। আছে? না, ছবি নাই এখানে ভিতরে। তো নিজ দায়িত্বে একটা ছবি দিয়ে দিবেন, নাহলে কিন্তু ফুল অ্যাকাউন্টটা 100% কমপ্লিট হবে না। আচ্ছা, কালকে এটা দিয়ে দেবো সবাই। তো আমরা এখন একটা নর্মাল অ্যাকাউন্ট করেছি। তো এই অ্যাকাউন্টটাকে আমরা কি করব? নিজেদের ছবি কিন্তু দিতে হবে। নিজেদের ছবি না দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হবে না। এবং নিজেদের জি ছবি যদি না দেই, জি তাহলে কিন্তু আমাদের যদি কোনো কারণে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু আমরা ওপেন করতে পারবো না।
এখন আমাদের এই অ্যাকাউন্টটাকে কি করব? ছবি দেওয়ার সময় কতটুকু মানে কালকের মধ্যে দেওয়া যাবে তো স্যার? হ্যাঁ, দেওয়া যাবে। সেলার অ্যাকাউন্টে কনভার্ট করব। ঠিক আছে, জি কি জি করব? সেলার অ্যাকাউন্টে কনভার্ট করব। তো সেলার অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট করব? আমরা যদি একটু নিচে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই জি বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার। তো আমরা এখানে বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সারে ক্লিক করব এবং বিকাম এ সেলার যে আছে এখানে আমরা ক্লিক করব। তো আমি এখানে যা যা আপনাদের বলেছি ছোটখাটো ভাবে সেগুলোই এখানে লেখা আছে। যেমন আপনাদের একটি ভালো প্রোফাইল করতে হবে। আপনাদের দোকান যেহেতু, এখানে সুন্দর মতো ভালো প্রোফাইল বা দোকান দিতে হবে। আপনাদের সেলার প্রোফাইলটা খুবই সুন্দর করতে হবে এবং আপনাদের প্রোডাক্ট যেগুলো আছে যেটা সেল করবেন সেটা সুন্দর মতো ফোকাস করতে হবে। তারপরে আপনার সুন্দর মতো প্রোফাইল করতে হবে, যেটা আপনি শো করতে চাচ্ছেন বা সেল করতে চাচ্ছেন সেটা সুন্দর মতো দেখাতে হবে। এবং আপনার সুন্দর মতো নেটওয়ার্ক করতে হবে এবং আপনার স্কিলগুলো সুন্দর মতো সবার সামনে দেখাতে হবে। এবং আপনার নেমের সাথে আপনার ছবি সুন্দর মতো দেখাতে হবে, যাতে এবং সবাই ভালো মতো বুঝতে পারে যে আপনি কে। এবং জি আপনার ফাইবারের কমিটি পরিষ্কার রাখার জন্য তারা কিন্তু মাঝে মাঝে আপনার আইডিটাও ভেরিফিকেশন চাইতে পারে। তো জি ভেরিফিকেশন চাওয়ার জন্য কিন্তু তারা স্মার্ট এনআইডি কার্ড চাইবে। তো যদি জি আপনাকে কি কি কারণে তারা বের করে দিতে পারে ফাইবার থেকে, যদি আপনি আপনার এনআইডি কার্ড এ ভুল ইনফরমেশন দেন, আপনি যদি ডবল অ্যাকাউন্ট করেন, আপনি যদি কাউকে এক এক ঘরে করে দেন, অথবা আপনি যদি ফাইবার থেকে বাইরে কোনো কাউকে কাস্টমারকে বাইরে নিয়ে যান, এটা নিয়ে আমি একটু আপনাদের আলোচনা করি। মনে করেন ফাইবারে কেউ আপনাকে বলল যে আপনি আমাকে একটা কাজ করে দিবেন। আমি, অনেকে তো আমরা টেলিগ্রাম চিনি না, তাই না? তো আমি ধরি ফেসবুকের কথা, আমি আপনাকে উদাহরণ দিই। মনে করেন একজন বলল যে আমি একটা লিড জেনারেশনের কাজ করব, আপনি ফেসবুকে আসেন, ফেসবুকে আমি কাজটা দিব, ফাইবার ওই কাজটা দিতে চাচ্ছি না। এখন কেন এই কথা বলবে না? ধরেন আপনি $25 একটা কাজ করবেন। জি ঠিক আছে, $25 কাজ করবেন, আপনি কি $25 পাবেন? না, আপনি ফাইবার থেকে $25 পাবেন না। আপনি কত পাবেন? $20 পাবেন। তাহলে $5 কই গেল? $5 কিন্তু ফাইবার নিবে তার প্ল্যাটফর্ম কস্ট। তা আপনি কি মনে করেন $25 কি আসলে ছিল? না, এর থেকেও কিন্তু কাট নিয়েছে অলরেডি ফাইবার। কার কাছ থেকে? ক্লায়েন্টের কাছ থেকে। কি জন্য কাট নিয়েছে? তার প্ল্যাটফর্ম চার্জ থেকে কিন্তু অলরেডি নিয়েছে। তার মানে ফাইবার কার কার কাছ থেকে কাট নেয়? আপনার কাছ থেকেও নেয় এবং ক্লায়েন্টের কাছ থেকেও নেয়। এখন এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই দুই জায়গা থেকে কিন্তু সে কাট করে তারপরে আপনাকে কত দিচ্ছে? $20 দিচ্ছে। এখন আপনি মনে করেন যে এই উনি বলল যে তোমার আমি $30 দিব, তুমি ফাইবারে এসো না, তুমি ফেসবুকে আসো। তো এখন আপনি আমাকে একটু সবাই বলেন, আমরা যদি তাকে নিয়ে ফেসবুকে দেই এবং কাজটা আমি করে দেই, আমরা কি কাজটা ডেলিভারি দেওয়ার পরে টাকা পাওয়ার পসিবিলিটি কতটুকু? আমাদের লাইমা আপু আনসার দিয়েছেন, বাকিরা বলেন। আকলিমা আপু আনসার দিয়েছেন। লালচান ভাই, আপনার কি মনে হয়? এখন ব্যাগ দিয়েন না ভাইয়া, আমি যেটা বলছি সেটা শুনেন। মেসেজ দেওয়ার কোনোই পাচ্ছি না। মেসেজ দেওয়ার কথা বলিনি, আপনি মুখ দিয়ে বলেন। আচ্ছা আচ্ছা
বলেন। আপনি বলেন কতটুকু পসিবিলিটি আছে। আপনি ফাইবার, আপনি, উনি বললো যে ফেসবুক থেকে আপনি আসেন, ফেসবুকে আসেন, আপনাকে আমি কাজটা করলে আপনাকে টাকা দিব। জি এখন তাহলে আপনি কাজটা করে দিলেন, জি আপনাকে জি। সে টাকা পেমেন্ট করবে। করার তো কথা, এখন কি করবে? এটার কিন্তু কোনো শিওরিটি নেই, সে করতেও পারে, না নাও করতে। করার পসিবিলিটি অনেক বেশি। ঠিক জি আছে? কেন বেশি? কারণ আপনি তাকে যেহেতু কাজটি করে দিয়েছেন, তার কিন্তু আপনাকে দিতে হবে এমন কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। না আছে? না। এমন কোনো কিন্তু দায়বদ্ধতা নেই, সুতরাং সে কিন্তু না দিলেও চলবে। কিন্তু ফাইবারের বিষয়টা আমি আপনাকে বলি, সে যদি কোনো অর্ডার প্লেসমেন্ট করে, অর্ডার প্লেস করার সাথে সাথে কিন্তু তার টাকাটি কেটে দেয়। তার টাকা কেটে নিয়ে কাকে দেয়? আপনাকে কিন্তু দেয় না, ফাইবার নিচের অ্যাকাউন্টে রেখে দেয়। পরে আপনি ক্লায়েন্টকে যখন ডেলিভারি দিবেন, তখন আপনার কাছে আসবে। জি। তাহলে বলেন, আপনি যদি কাজটা করে দেন, ফাইবার থেকে পাওয়ার পসিবিলিটি বেশি নাকি ফেসবুক থেকে পাওয়ার পসিবিলিটি বেশি? ফাইবার থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, ফাইবার থেকে পাওয়ার পসিবিলিটি মানে বেশি, তাই না? জি তাহলে আমরা কি বুঝলাম? আমরা ফাইবার থেকে যদি কোনো কাজ পাই, সেটা আমরা পাওয়ার পসিবিলিটি বেশি থাকে যদি আমাকে দেয় আর কি। ঠিক আছে? জি। তো আমরা বুঝতে পারলাম ফাইবারটা কি। তারপরে আমরা এরপরেও যদি আমরা ফাইবার থেকে গিয়ে অন্য জায়গায় যাই এবং ফাইবার যদি বুঝে, তাহলে আমাদের কি করবে? আমাদের ফাইবার থেকে বের করে দিবে। জি। এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। এখন। হ্যাঁ, আপনার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী। জি। হুম। লাস্ট নেম এখন বি। জি স্যার, লেখা হয়েছে। ওকে, তাহলে আমরা এরপরে ডিসপ্লে নেম, যেটা উপরে নিচে লেখা থাকবে। জি। আপনি কি লালচান বি লেখা পছন্দ করবেন নাকি শুধুমাত্র লালচান লেখা পছন্দ? একটা দিলে হবে না, পুরোটা দিলে হবে? দেওয়া যাক। লালচানের পাশে বি এর বেশি আসবে না। তাহলে বি দিয়ে দিই। ঠিক আছে, তাহলে লালচান বি রাখতে চাচ্ছেন, লালচান বি রাখবে, এর বেশি কিন্তু আসবে না। ও আসবে, আসবে, তাহলে লেখেন। এটা 4টা অক্ষর। হুম, দেন কতটুকু আসে লিখতে থাকেন। বি ডি এস এইচ এস স্পেস। এই পর্যন্ত আসতেছে, পুরোটাই আসছে আর কি না? বি ডি এস এইচ। ওকে, আচ্ছা। তাহলে চলে আসছে তার পুরোটা। জি। এরপরে আপনার প্রোফাইল পিকচার দেওয়া লাগবে, যেটা আপনার নাই। না। ঠিক আছে? তো প্রোফাইল পিকচারটা দেওয়াই লাগতো। তো এখন আমি আপনার ডিসক্রিপশন দিচ্ছি একটা। তো মেবি আপনি পারবেন না, এটা আমার জানা হয়ে গেছে। আমরা একটা কাজ করি, আমি আমার মেইলে একটা মেসেজ পাঠাই আপনার এখানে। তো আমি একটা ডেসক্রিপশন বানিয়ে এনেছি। কিভাবে নিজেদের ডেসক্রিপশন বানাবো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এবং শুধু এটাই না, কিভাবে গিগ রেডি করব এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। কারণ এখন আমরা নিজেরা দেখতে চাইলে আমাদের অনেক সময় লেগে যাবে। ঠিক আছে? জি। আমি যে এখন একটা বানিয়েছি, দেখতে পাচ্ছি। আমরা যদি একটু এআই চেক করি, দেখি, চেক এআই, আমরা এটা
এআই যদি চেক করি, তো যাই হোক এআই চেক করতে গেলে দেখবো যে অনেক সময় ইয়ে হবে। এখানে আপনি ওই যে আসছে মনে হয়, না আসে নাই। এখানে আপনার নিজের নামটা লেখেন। এই যে কেটে দিয়ে, স্যার। হ্যাঁ, নিজের নামটা লেখেন। আর আপনাদের সবার জন্য আপাতত আমি একটা চ্যাটে দিয়েছি, সবাই দেখতে পাচ্ছেন। নিজেদের নাম দিয়ে আপাতত জাস্ট রাখার জন্য দেন, কিন্তু এটা কিন্তু একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? সবাই পেয়েছেন, চ্যাটে দিয়েছি একটা। একটু পরে কিন্তু থাকবে না, সবাই কপি করে নেন। হয়েছে তাহলে, ভাইয়ারে করেছে। তো আপাতত আমরা এটা দিলাম। এটা কিন্তু 600 ক্যারেক্টারের বেশি হবে না, ঠিক আছে? তো আপনি যদি নিজের মতো করতে চান নিজের মতো করতে পারেন। এরপর আমরা ল্যাঙ্গুয়েজ দিব। ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কি কি দিচ্ছি, আমরা কি কি পারি। আমরা ফার্স্টে ইংরেজি যেটা আছে, আমরা বাংলাটা আগে দিই। এটা হলো বেঙ্গল, ঠিক আছে? বেঙ্গলি। বেঙ্গলি আমাদের কি ল্যাঙ্গুয়েজ? আমাদের কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজ, তাই আমরা এটাকে অ্যাড করি। এরপর আর কি কি পারি আমরা? আমরা তো ইংরেজি পারি, তাই না? ইংলিশ পারি। ইংলিশটা আমরা শুধুমাত্র বলতে পারি এবং লিখতে পারি, তাই আমরা কি দিব? ফ্লুয়েন্ট দিয়ে অ্যাড করব। ভাইয়া কি আর কোনো ল্যাঙ্গুয়েজ পারেন? হ্যাঁ, তেমন আর কিছু হয় না। হিন্দি পারেন বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন, চাইলে আর কি এখানে অ্যাড করবেন, ঠিক আছে? তো এগুলো যদি অন্য কোনোটা পারেন, আপনি কনভার্সনাল দিয়ে অ্যাড করতে পারেন। হ্যাঁ বলেন। হিন্দি থোড়া থোড়া। তো আমরা এখানে তাহলে হিন্দি দিই। আচ্ছা। হিন্দি দিয়ে আমরা এখানে কনভার্সনাল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা এখানে এখন কন্টিনিউ যে বাটন আছে, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করছি। আচ্ছা। আর ছবি দিতেই হবে, ছবি না দিলে হবে না। ছবি একটা দিতেই হবে। ছবিটা পরে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। মানে, ইয়াতে তো আমার ছবি। এই যে আপনার যে ছবি আছে এখানে যে আছে, ঠিক আছে? আমরা ছবি দিয়ে দিলাম। এরপরে আমরা কন্টিনিউ বাটন যে আছে এখানে ক্লিক করলাম। এখানে আমরা অকুপেশন দিব হলো দুইটা, ঠিক আছে? আমরা দুই টাইপের অকুপেশন দিতে পারি। আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে দিতে পারি, আবার অনেকে আমরা আগে ডিজিটাল মার্কেটার হিসেবে দিই। তো আমরা যে 2025 সাল থেকে 2025 এক বছরের এক্সপিরিয়েন্স দিলাম, এবং আমি আপনাদের কি কি শিখিয়েছি সেটা আমরা একটু দেখি। আমি আপনাদের লোকাল এসইও করা শিখিয়েছি, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং শিখিয়েছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখিয়েছি, ডিসপ্লে মার্কেটিং আমরা সামনে শিখবো, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং আমরা সামনে শিখবো, গুগল অ্যাডস যেটা 1 2 3 4, আর সামনে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আমরা দিয়েছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা এটাও দিতে পারি, এটাও দিতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল ইঞ্জিন মার্কেটিং না দিয়ে সোশ্যাল ইন্ডিয়া মিডিয়া মার্কেটিং দিলাম। তো আমরা এখানে এসইও দিতে পারি, ডিজিটাল মার্কেটিং দিতে পারি। তো যাই হোক, আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম এগুলো আমরা দিলাম। আমরা কিন্তু 5টার বেশি দিতে পারবো না, ঠিক আছে?
কাজটা হয়ে আশা গেছে। করি আমরা দিলাম। এখন কিন্তু আমরা আরো, আমি কিন্তু আপনাদের ডিজিটাল মার্কেটিং শিখিয়েছি। এখন আপনার মনে হয় যে স্যার আমি আরো, আমাদের আরেকটা দিতে হবে, আমি গ্রাফিক্স ডিজাইনিং পারি বা অন্য কিছু পারি, আমরা সেটাও কিন্তু অ্যাড করতে পারি আপনি যদি চান। আর আমি আপনাদের আর কি কি দেখিয়েছি সেটা আমি দেখাই। আপনি যদি আরো এক্সট্রা কিছু আপনার থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইনিং আছে, প্রোগ্রামিং আছে, ভিডিও অ্যানিমেশন আছে, এগুলো কিন্তু আছে। আমি আপনাদের আর যেগুলো দেখাচ্ছি সেগুলো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। ভাইয়া তো এক্সট্রা কিছু পারেন এছাড়া? মেবি জানেন না, তো আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো আমি এখানে অ্যাড করি। তো তো আমি এখানে কি কি আর দেখিয়েছি কি আমি কি আপনাদের দেখাই। আর্টিকেল আর ব্লগ পোস্ট দেখিয়েছি, সামারি অ্যান্ড রিসার্চ আপনারা পারবেন। তারপরে আমরা কভার লেটার পারবো, আমরা লিঙ্কডইন প্রোফাইল আমরা পারবো। লিঙ্কডইন প্রোফাইলটা কোথায়, এখানে ছিল তো। লিঙ্কডইন প্রোফাইলস পারবো এবং রিজুমি রাইটিং আমরা পারবো। তো এখানে যে পাঁচটি আছে এগুলো কিন্তু আমরা ইজিলি পারবো। ঠিক আছে? তো এইগুলো আমরা মোটামুটি পারি। রিসার্চ সামারিজ, কভার লেটার করা, আর্টিকেল ব্রডকাস্টিং, এগুলো কিন্তু আমরা পারি, এগুলোকে আমি শিখিয়েছি মোটামুটি। তো আপনার যদি এক্সট্রা কিছু থাকে এটা চেঞ্জ করে দিয়ে দিবেন। ঠিক আছে? কোনটা, যারা যদি কোনো পেশাগত অভিজ্ঞতা থাকে সেগুলি দেওয়া যাবে পেশাগত কিনা, অভিজ্ঞতা আমরা দিতে পারবো না, আমরা এখানে কোন এখানকার স্কিল বিষয়। গুলো আছে সেগুলো দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা এখানে যে স্কিল গুলো আছে আমরা পারি, আমরা এখানে অনেকগুলো স্কিল বসাতে পারি। আমি যেগুলো, আমরা এখানে বেশি বেশি স্কিল বসাবো। আমি আপাতত যেগুলো আপনাদের দেখিয়েছি কয়েকটা দেখাই। যেমন আমরা লিঙ্কডইন প্রোফাইল যে আছে সেগুলো আমি দেখিয়েছি। আর একটা কথা আমরা মনে রাখবো, ড্রপ ডাউনে যেগুলো আছে সেগুলোই কিন্তু আমরা দিব। ওকে? ড্রপ ডাউনে ওদের যেগুলো দেখাচ্ছে তার বাইরে কিন্তু দিলে হবে না। জি। যদি ড্রপ ডাউনে বাইরে দেই ওরা কিন্তু সাজেস্ট দেখাবে। যেমন আমি মনে করি, দেখতে পাচ্ছি কি দেখাচ্ছে, সাজেস্ট দেখাবে। এই সাজেস্ট কিন্তু আর ঠিক হবে না, অলওয়েজ সাজেস্ট দেখাবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি সবাই? অলওয়েজ সাজেস্ট দেখাবে। চ্যাট ক্লিয়ার? আপনি কি যদি সাজেস্ট রেখে দেন এটা কিন্তু সাজেস্ট থেকে ক্লিয়ার আর হবে না। তো আমরা অলওয়েজ ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব। তো লিঙ্কডইন প্রোফাইল দিলাম, আমরা এক্সপার্ট দিয়ে অ্যাড করলাম। এরপরে আমরা লিঙ্কডইন লিঙ্কডইন ফুল প্রোফাইল ক্রিয়েশন ক্লিক করলাম, পরে এক্সপার্টে ক্লিক করে আমরা অ্যাড করলাম। তারপরে আমরা আর কি কি শিখেছি, আমরা লিঙ্কডইন লিড জেনারেশন দেখেছি। আপনি এখানে যত চান অ্যাড করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর যেগুলো দিয়ে আমরা করব বা আপনি যেগুলো করতে চান তার উপরে কিন্তু আপনি অ্যাড করতে পারেন, যত স্কিল অ্যাড করবেন তত বেটার। আমি বেশি কিছু দেখাবো না। ফেসবুক অ্যাডস দিয়ে করেছি, আমার বেশি সময় নেই, আমি বেশি কিছু দিব না। তারপরে আমরা এখানে দিলাম ইন্টারেস্ট। পিন্টারেস্ট মার্কেটিং যেটা আছে, বা পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট, পিন্টারেস্ট দিয়ে আমরা দিয়ে দিলাম এক্সপার্ট। তারপরে অ্যাডে ক্লিক করলাম। তো আমরা আরো, যারা যারা মনে আছে তারা আরো সব আরো দিবেন, যত দিবেন
তত বেটার। ওকে, এরপরে এডুকেশন। এডুকেশনে আপনাদের কিন্তু একটু ঝামেলা হবে, ঠিক আছে? সবচেয়ে ঝামেলা হবে আপনার কোথায়? এডুকেশনে। ওকে, তো এডুকেশনে কেন ঝামেলা হবে? ফাইবারে ওদের জায়গায় যা যা আছে, বা ওদের যে লাইব্রেরিতে যেটা আছে সেটা না দিলে কিন্তু হবে না, ঠিক আছে? তো সেটা আমি একটু বুঝাই কি কি দেওয়া যায় কি কি দেওয়া যায় না। তো আমরা এখানে বাংলাদেশ দিচ্ছি। ভাইয়া কোন কলেজে বা ইউনিভার্সিটি পড়েছেন এটা একটু এখানে লেখেন। আপনি টাইপ করতে থাকেন। খানসামা এখন, এখন ডিগ্রি কলেজ আছে, আগে খানসামা শুধু খানসামা কলেজ ছিল। তো এটাই তো ঠিক আছে তো? জি। তো আমরা এখান থেকে রেকর্ড করি। এটা কি আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে? হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার। তাহলে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি দেখি। ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখবো, ঠিক আছে? তো আমাদের টাইটেলটা কি, বিএসসি নাকি কোনটা, কোন সাবজেক্ট? বিএসসি, বিএ, এমএ কোনটা করেছেন? এমএ তো হবে না। এইচএসসি করেছি। বুঝিনি। এইচএসসি, হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারি না? তাহলে আমরা এখানে সার্টিফিকেট দিতে পারি অথবা আদার্স দিতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে সার্টিফিকেট দিই। আদারও দেখতে পারি, কোনটা পছন্দ করবেন? আমরা সার্টিফিকেটও দিতে পারি অথবা আদারও দিতে পারি। আমরা আদার দিই। এখানে আমরা মেজর, আপনার মেজর কোনটা, কোন সাবজেক্ট ছিল? মেজর সাবজেক্ট তখন তো আমাদের ইয়াতে ছিল না, তেমন ভাগ করা ছিল না যে। সায়েন্স, কমার্স কিছু ছিল না? সায়েন্স, আর্টস ছিল। তাহলে আর্টস দেখি। আর্টস, ঠিক আছে। জি। ইয়ার কত? 2001। 2001। ওকে, তো আমি এখন আপনাদের সাথে একটু সবাইকে বুঝাই। তো বিষয়টা হলো, এখানে কিন্তু আপনাদেরটা সম্পূর্ণ সবারটা আসবে না। তো আমাদের যদি এসএসসি বিএসসি যারা যেটা আছে সেটা যদি দেই, আমারটা যেমন ইলেকট্রিক্যাল আসবে, আপনাদের সবারটা কিন্তু আসবে না। যেমন আপনি যদি সায়েন্স দেন, জি। সায়েন্স কিন্তু আসবে না, নাও আসতে পারে, ঠিক আছে? তো এখানে তখন আমাদের দিতে হবে অ্যাপ্লাইড দিয়ে, আমাদের ট্রাই করতে হবে, ঠিক আছে? অ্যাপ্লাইড দিয়ে কোনো সাবজেক্ট আছে নাকি সেটা আমাদের দেখতে হবে। মানে আমাদের দেখতে হবে আমাদের সেই সাবজেক্টটা এইচএসসি তে কি ছিল, ঠিক আছে? সেই নামটা আমাদের এখানে দিতে হবে, কারণ সেই সাবজেক্টের নামেই কিন্তু আমাদের আছে। যেমন আমার একটা স্টুডেন্টের অনার্সে আছিল হলো আপনার ইসলামিক স্টাডিজ, ঠিক আছে? জি। তো ওনারটা ইসলামিক স্টাডিজ নেই। আমি জিজ্ঞেস করলাম আপনার কি আলিম আছে নাকি? বললো যে আলিম তো কাছাকাছি আছেন স্যার, আলিম তো চলে। তো আমি এখানে দেখলাম আলিম সাবজেক্টটা আছে। তো এভাবে কি করব আমরা, কাছাকাছি দিয়ে আমরা ট্রাই করে দেখব। সবাই কি বুঝতে পারছি যে কোনটা আছে, কোনটার মধ্যে সাজেস্ট জিনিসটা আসবে না? এবং একটা কথা বলে রাখি, তারা কিন্তু এটা চেক করে না। কারণ তারা এটা ঠিক করবে না যে আপনি কি পড়ালেখা করছেন, তারা কি দেখবে আপনি কাজ ভালো পারেন নাকি পারেন না। তারপর আমরা অ্যাডে ক্লিক করব। আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা সার্টিফিকেশনে যাব। সার্টিফিকেশন আমি লিখি আমরা এই লিড আইটি যদি কমপ্লিট করি,
তো আমরা পাবো একটা সার্টিফিকেট, সেটার নাম কি? সার্টিফিকেশন অফ ডিজিটাল মার্কেটিং, সার্টিফিকেশন অফ কমপ্লিশন অফ, সরি, কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। ঠিক আছে, এই সার্টিফিকেটটা আমরা পাবো। এবং সার্টিফিকেটটা কে দিবে? লিড আইডি। লিড আইটি ইনস্টিটিউট, TITUTE, ইনস্টিটিউট। তাহলে আমরা কোন ইয়ারে পাবো? 2025-এ পাবো। ঠিক আছে, তারপরে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এখন আপনারা যদি এটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের নাম দিবেন। পোর্টফোলিও ওয়েবসাইট কি আমরা বুঝি না? আমাদের আপাতত দরকার নেই। ঠিক আছে, যদি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে সেটা দিবেন, যদি না থাকে তাহলে আপনি দিবেন না। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রসেস, এই প্রসেসটা। ঠিক আছে, তো এই প্রসেসে সবাই গিয়ে একটু আটকায় যাবে। তো এই প্রসেসটা কি? আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন, ভেরিফিকেশন কোড প্রায় আসে না। ঠিক আছে, আসার পসিবিলিটি কত? 60 থেকে 70%। ঠিক আছে, নেটওয়ার্কের কারণে আসে না, মোবাইলের কারণে আসে না, অনেক কারণে আসে না। ঠিক আছে, যদি না আসে পরে স্যার দেখা যাবে স্যার কিছু করতে পারে না কি, কিন্তু আমরা ট্রাই করি কি করা যায়। না হলে আমার পিসি দিয়ে ট্রাই করতে হবে, না হলে আপনার অন্য কারো জায়গায় গিয়ে ট্রাই করতে হবে। ঠিক আছে, এছাড়া অন্য কোনো অপশন নাই। তো আমরা দেখি মোবাইল নাম্বার ভাইয়ার দিতে আসে হয় এখন। নাকি। এখন আপনি নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দেখেন। মোবাইল নাম্বারটা আছে আপনার কাছে? মোবাইল নাম্বার? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন আপনার মোবাইলটা কাছে নিয়ে দিবেন। একটা জি। কথা আমি সবাইকে একটু বলি, মোবাইল নাম্বারটা দেওয়ার সময় যারা পিসি মোবাইল ইউজার তাদের কিন্তু এই জায়গাটা সমস্যা করবে না, সমস্যা হবে যারা পিসি ইউজার। আমি একটু দেখিয়ে দিই। আমরা কিন্তু মোটামুটি কিবোর্ড আমরা চিনি, তাও এটা চিনাই দিই। আমার কিবোর্ড দেখলে আরো চিনতে পারবেন না। আমার কিবোর্ডটা হলো, ওখানে কিবোর্ড, এখন আমার কিবোর্ড অনেক পুরানো হয়ে গেছে। হ্যাঁ, এটার মধ্যে ভালো ছবি আছে, দেখা যায়। মেবি আচ্ছা সবাই আচ্ছা। দেখতে পারছে, মেবি, মনে হয় কোনোভাবে, হ্যাঁ দেখা এটাতে, যায়। হ্যাঁ, এটাতে আমরা এখন মনে করি এই যে এই পোর্শনটা আছে এটাকে কি বলে? এটাকে বলা হয় নামপ্যাড। কি বলে এটাকে? দেখো। নামপ্যাড বলে। ঠিক আছে, তো আমরা যখন এখানে মোবাইল নাম্বার দিব, নামপ্যাড নর্মালি কাজ করবে না। ঠিক আছে, যদি জি নামপ্যাড কাজ না করে, এর উপরে যে নিউমেরিক্যাল যে সারিটা আছে সবাই দেখতে পাচ্ছেন, জি, নাম্বারিং। তো এই নিউমেরিক্যাল সারিটা আমরা ট্রাই করব। যদি নিউমেরিক্যাল সারিও যদি কাজ না করে তাহলে আমরা একটা নোটপ্যাড নিব। নোটপ্যাডের মধ্যে আমরা সুন্দর মতো নাম্বারটা লিখে তারপরে কাট করে তারপরে ওখানে দিব। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি। আশা করি ক্লিয়ার হয়েছি। তো আমরা এখন একটু যাই, আপনি এখন আপনার নাম্বারটা লিখবেন। 01। জিরো বাদ দিবেন, জিরো অলরেডি দেওয়া আছে। এবং আমি এটা বলে রাখি, আপনার কিন্তু কল আসতে পারে, কল আসলে অবশ্যই কলটি ধরবেন। এবং আমার
অপেক্ষা করবেন না, ডাইরেক্ট কোড যেটা আছে খুবই মনোযোগ সহকারে শুনে কোডটি দিবেন। ঠিক আছে? জি। তো আমরা এখানে টেক্সট দিব, অলওয়েজ যে টেক্সট আসবে এমন কোনো কথা নেই। অবশ্যই ফোন আসলে ফোনটি ধরবেন এবং মনোযোগ সহকারে, আমাকে শোনানোর দরকার নেই, আপনি জাস্ট কোডটি দিয়ে দিবেন। ওকে, তাহলে আমি দিব টেক্সটে। আপনার হাতে ফোনটি আছে? আচ্ছা। তাহলে আমরা ফার্স্ট ট্রাই করলাম। আর একটি কথা আমি বলে রাখি সবাইকে আগে থেকেই, আমরা কিন্তু 24 ঘন্টায় একবার করতে পারবো ট্রাই। 24 ঘন্টায় কতবার করতে পারবো? জি। অনলি একবার। তো আমরা এটাকে খুবই দায়িত্বশীল ভাবে এবং খুবই শক্তভাবে ট্রাই করব। তো আমরা দেখি ভাইয়ার কোড আসছে নাকি। নাম্বার যেহেতু ভাইয়া বলেছেন ঠিক মতো দিয়েছেন। কল আসলে কল ধরবেন, টেক্সট আসলে টেক্সটে দিবেন। যা কোড আসছে আছে সুন্দর মতো কোডটি দিয়ে সাবমিট কোড দিবেন। ওর তো আসেনি এখনো। আমরা ওয়েট করি। নাম্বার ঠিক আছে? 54567738, ঠিক আছে। আমরা তাহলে ওয়েট করি, কারণ কোড না পেলে আপনার 100% কমপ্লিট হবে না। হ্যাঁ? তো আমরা বুঝতে পারছি আমাদের ভাগ্য আজকে এরকম, আমাদের কিন্তু আজকে আর কমপ্লিট হলো না। তো আমরা দেখতে পাচ্ছি জি। আজকে হলো না। ঠিক আছে, তো আমাদের যেহেতু হয়নি, তো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ভাইয়া নিজের দায়িত্বে করে নেবেন। আমরা এখানে ক্রিয়েট এ গিগে ক্লিক করব। তারপর আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো। তো ভাইয়ার 100% হয়নি। তো ভাইয়া নেক্সটে কি করবে 24 ঘন্টা পরে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এয়ারে ক্লিক করো। তো ভাইয়া এখানে ক্লিক করে নিজের প্রোফাইলে ক্লিক করবেন। জি। প্রোফাইলে ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেটিংস দেখতে পাচ্ছেন সবাই। তারপরে আমরা প্রোফাইল ইনফরমেশনে যাব। পার্সোনাল ইনফরমেশন। ওকে, পার্সোনাল ইনফরমেশন হবে না, আমি ভুল করেছি। তো যারা চেঞ্জ করেছে তাহলে সিকিউরিটি ইনফরমেশন, সরি, সিকিউরিটি ইনফরমেশনে যাব। তারা একটু চেঞ্জ করেছে তো ইন্টারফেসটি। তো আমরা সিকিউরিটি ইনফরমেশনে যাব। সিকিউরিটি ইনফরমেশনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ফোন ভেরিফাই করব। এরপরে আমাদের কিন্তু একটি সিকিউরিটি কোশ্চেন থাকবে, সেটি আমরা সেট করে দেব। আপনি যদি বলেন আমি সিকিউরিটি কোশ্চেন আপনারা সেট করে দিতে পারি, আমি কি সিকিউরিটি কোশ্চেন সেট করে দিব। নর্মালি আপনারা যখনই ভেরিফাই করবেন সাথে সাথে সিকিউরিটি কোশ্চেনটাও সেট হয়ে যাবে। ভাইয়া যেহেতু বলছেন ভাইয়ারটা করে দিতে, আমি এখনই ভাইয়ারটা করে দিচ্ছি। আপনাদেরটা কিন্তু সাথে সাথেই সেট হয়ে যাবে। তো সিকিউরিটি কোশ্চেনটা কি আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। সিকিউরিটি কোশ্চেন হলো এমন একটা কোশ্চেন যেটা আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা হারিয়ে যায়, এই সিকিউরিটি কোশ্চেনটাও কিন্তু একটা কোড এবং আনসারটাও কিন্তু একটা কোড। তো আমাদের সিকিউরিটি কোশ্চেনও ভোলা যাবে না এবং সিকিউরিটি আনসারও কিন্তু ভোলা যাবে না। তো আমরা সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি আনসার আমরা কিন্তু ভুলবো না। আশা করি আমরা সবাই ক্লিয়ার। আমরা কিন্তু সবাই ক্লিয়ার। তো
তো আমি আপাতত ভিডিওটি একটু অফ করি, না হলে ভাইয়া মানে পারবে না। আমি ভাইয়াকে একটু সুযোগ, তাহলে ওনার পছন্দ মতো আমি ওনাকে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে রেখেছি। সবাই মেবি বুঝতে পেরেছেন সিকিউরিটি কোশ্চেন কিভাবে দেওয়া লাগে। তো আমরা তাহলে নিজের পছন্দ মতো সিকিউরিটি কোশ্চেন দিয়ে নিব। তো এভাবেই আমরা শুধুমাত্র ওনার ফোন ভেরিফিকেশনটা করতে পারিনি। আপনি নিজের দায়িত্বে ফোন ভেরিফিকেশন করতে পারবেন ভাইয়া? করে নেব। ওকে, তাহলে ভাইয়া নিজের দায়িত্বে ফোন ভেরিফিকেশনটা করে নেবেন। তাহলে আমরা কিন্তু আজকে একটা সুন্দর মতো প্রোফাইল করে নিলাম। নেক্সট ক্লাসে আমরা কি করব, একটি গিগ রেডি করার, গিগ কিভাবে রেডি করা যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? মেবি আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি, দেখতে পাচ্ছি আমাদের স্কিলগুলো রেডি হয়েছে। আমরা এগুলো চাইলে এডিট করে আরো অ্যাড করতে পারি। তো ভাইয়ার অলরেডি বানানো হয়ে গেছে, এবং পরবর্তীতে ভাইয়াটা সুন্দর ছবি দিয়েন, ঠিক আছে? আচ্ছা, ঠিক তো আপাতত আমরা এটা রেডি করলাম। তো ভাইয়ারটা কেটে দিলাম। আছে। ওকে, তো আমরা আপাতত অফ করে দিচ্ছি। দেখি আমাদের কোশ্চেন যদি কারো কিছু থাকে আমি নিয়ে আপনাদের ছেড়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। সবার কাজ হবে একটাই, সবার কিন্তু ফাইবার অ্যাকাউন্ট আমার দরকার, ঠিক আছে? সবাই কি করবেন, নিজেদের একটা ফাইবার অ্যাকাউন্ট করবেন, এবং যাদের ফাইবার অ্যাকাউন্ট হয়নি তারা কিন্তু রিকভারি করবেন। তো না হলে কিন্তু নেক্সট ক্লাস আমরা করতে পারবো না। ওকে, তাহলে সবাই ফাইবার অ্যাকাউন্ট করবেন। মোবাইল যাদের আছে তারাও কিন্তু ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন, এটা কিন্তু আমরা জানি। তো সবাই আশা করি নেক্সট ক্লাসে আসবো। আজকের জন্য এটুকুই, গুড নাইট।